রাজধানী ঢাকা সহ দেশের 4টি শহরে আগামী 11 এপ্রিল অনুষ্ঠিত হবে স্বাধীনতা কনসার্ট। 3 এপ্রিল রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। আয়োজক সংস্থা সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এবছর স্বাধীনতার 54 বছর পূর্তিতে ঢাকা সহ চট্টগ্রাম, খুলনা ও বগুড়া শহরে একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টটি 11 এপ্রিল বেলা 3টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। ঢাকার কনসার্টে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে হবে। কনসার্টে অংশগ্রহণ করবেন দেশ বরেণ্য শিল্পীরা, যাদের মধ্যে রয়েছে জেমস প্রীতম, মিলা, জেফার পড়শি এবং শিরোনামহীন ফিডব্যাক, আগুন, আফটারম্যাথ, আপেক্ষিক ও পাওয়ার সার্জ ব্র্যান্ড। চট্টগ্রামের কনসার্টটি AM আজিজ স্টেডিয়ামে হবে, যেখানে রয়েছে মাইল, সোলস, অর্ক, লালন, অ্যাশেস, বে অব বেঙ্গল, ম্যাট্রিক্যাল এবং নাটাই ব্র্যান্ড অংশ নেবে। এছাড়া ইমরান, কোনাল, চিতলি, বাউল, তাসনিম আনিকা ও ঋতুরাজেরও পরিবেশন থাকবে। বগুড়ায় 2টি ভেন্যুতে কনসার্ট হবে, আলতাফুন্নেসা খেলার মাঠ ও সরকারি আজিজুল হক কলেজের খেলার মাঠ, যেখানে আর্সেল, অ্যাভয়েড, ব্রাফা, ডিফারেন্ট টাচ, মিনাস, ভাইকিংস ও বাগধারা ব্র্যান্ডের পাশাপাশি অংশ নেবে হৃদয় খান, বেবি নওশিন, খুরশিদ আলম, কনক চাপা, রাজীব ও মুনি। খুলনায় কনসার্টে অংশ নেবে ওয়ারফেস, আরোভাইরাস, সোনার বাংলা সার্কাস, কার্নিভ্যাল, বাংলা পাঁচ, কুড়েঘর ও বিবর্তন ব্র্যান্ড। এছাড়া আসিফ আকবর, বালাম, তাহসান খান ও পলাশও পরিবেশন করবেন। সংবাদ সম্মেলনে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, এই কনসার্টের মাধ্যমে তারা বাংলাদেশের গান, সংস্কৃতি ও কৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চান। তিনি বলেন, এই আয়োজনে ভারতীয় ও পাকিস্তানি গান বাদ দিয়ে শুধুমাত্র বাংলাদেশের সংস্কৃতি উৎসাহিত করা হবে। সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন বাংলাদেশের সংস্কৃতির উপর অগ্রসর বোধ ও দেশীয় শিল্প সংস্কৃতিকে বিশ্বমানের হিসাবে তুলে ধরার জন্য তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।